ভোরবেলার রোডে ঝিলিক দিচ্ছে মধুবনপুর গ্রামের মাঠ। পাখির ডাক, দূরে মোরগের ডাকে শুরু হলো আরেকটি দিন। এক কোণে ছোট্ট কুঁড়ে ঘরে বাস করে লালু মা, আর তার মা। আমি এখন বনে যাচ্ছি কাঠ কুড়োতে। দুপুরের মধ্যে ফিরব। ভালো করে যাস বাবা, রোদে মাথা যেন না ধরে। আজ ওষুধটা আনবি, পয়সা থাকবে তো? চিন্তা করো না মা, আজ কিছু কাঠ বিক্রি করতে পারলে পয়সা পাবো। লালুর বাবা অনেক আগেই মারা গেছে, সংসার চলে কষ্টে। তবুও লালুর মুখে সব সময় হাসি। গ্রামের ধনী মোড়লরা ওকে নিয়ে মজা করে, তবুও সে কাউকে কষ্ট দেয় না। আরে দেখো, দরিদ্র লালু আবার কাঠ কুড়োতে যাচ্ছে। জন্মে গরিব, মরেও গরিব। কিন্তু লালু চুপচাপ মাথা নিচু করে বনের দিকে চলে যায়। সেদিন বিকেলে যখন সূর্য ডোবার মুখে হঠাৎ সে দেখতে পায় বনের গভীরে একটা জায়গা জ্বলছে। কেমন আলো? তীব্র নীল আগুন আলোয়। নাকি? না না, এটা তো জ্বলছে না, ঝলমল করছে। লালু ধীরে ধীরে এগিয়ে গেল, আর তখনই আলো থেকে বেরিয়ে এলো এক সুন্দর মেয়ে। তার চোখে ঝিকিমিকি আলো, পিঠে ডানা। কি তুমি? ভয় পেও না লালু, আমি পড়ি। আমি জাদুর রাজ্য থেকে এসেছি। তুমি আমার নাম জানো? হ্যাঁ, আমি তোমার মনের ডাক শুনেছি। তুমি সৎ, তুমি দয়ালু, তাই আমি এসেছি তোমাকে সাহায্য করতে। লালু তাকিয়ে থাকে অবাক হয়ে। বনের পাখিরাও যেন থেমে গেছে, বাতাস নিঃশব্দ। ভয় পেও না লালু, আমি পড়ি। তোমার ক্ষতি করতে আসিনি, তোমার সাহায্য করতে এসেছি। আমি তো কিছুই না, গরিব ঘরের ছেলে। না লালু, হৃদয়ের দয়া সোনার চেয়েও দামি। এই নাও এক টুকরো জাদুর পাথর। যদি তুমি অন্যকে সাহায্য করো, এই পাথর আলো ছড়াবে। পরী একটি সোনালি পাথর লালুর হাতে তুলে দিল। পাথরটি ছুঁতে তার চারপাশে নরম আলো ছড়িয়ে পড়ল। ধন্যবাদ পরী, আমি পাথর দিয়ে সবার উপকার করব। মনে রেখো, স্বার্থ নয়, সত্যের পথে ব্যবহার করবে। যদি কেউ অন্যায় করে, এই পাথর তোমাকে পথ দেখাবে। এরপর পরী ধীরে ধীরে মিলিয়ে গেল আকাশের আলোয়। লালু ঘরে ফিরে পাথরটি লুকিয়ে রাখল তার মায়ের পাশে। এই কি আলো বাবা? এক ভালো মেয়ে দিয়েছে মা, বলে ভালো কাজ করলে আলো বেড়ে যাবে। পরদিন সকালে লালু বনে কাঠ কুড়াতে গিয়ে শুনল এক বৃদ্ধা কাঁদছে। ওরে বাবা, আমার ছাগলটা হারিয়ে গেল রে। কাঁদবেন না ঠাম্মা, আমি খুঁজে দেখি। লালু পাথর হাতে নিয়ে চোখ বন্ধ করল। এক মুহূর্তেই পাথর থেকে আলো বেরিয়ে বনের দিকে ছুটে গেল। অল্পক্ষণ পর ছাগলটি ফিরে এলো। বাবা, তুই তো দেবদূত। গ্রামের সবাই জানতে পারল লালুর কাছে জাদুর পাথর আছে। সবাই অবাক, কিন্তু গোপাল মোড়লের মনে জ্বালা। এই গরিব ছেলেটা কিভাবে জাদু পেল? এটা আমার ঘরে থাকা উচিত। সেই ঠিক করল আজ রাতেই পাথরটা ছিনিয়ে নেবে। রাত গভীর, লালুর মা ঘুমাচ্ছেন। হঠাৎ দরজার বাইরে পায়ের শব্দ। কি ওখানে? দরজা খোল দরিদ্র ছেলে, সেই পাথরটা দে। না, এটা আমি কারোর ক্ষতি করতে দিই না। মোড়ল তার লোকদের ইশারা করল। করে পাথরটা নিয়ে চলে গেল। লালু বনের দিকে দৌড় দিল। পড়ি, আমার পাথর তারা নিয়ে গেছে। লালু, কেঁদো না, পাথর হারালে কিছু যায় না। তোমার মনটাই আসল জাদু। কিন্তু তারা অন্যায় করেছে পড়ি। তাই আমি তোমাকে দিচ্ছি জাদুর ফুল। এই ফুল যেখানে রাখবে, সেখানে সত্য প্রকাশ পাবে। লালু ফুলটি নিয়ে চুপি চুপি মোড়লের বাড়িতে গিয়ে উঠোনে রেখে এলো। সকালে গ্রামবাসী মোড়লের উঠোনে জড়ো হল। হঠাৎ সিন্দুক খুলে গেল। ভিতর থেকে ধোঁয়া আর আলোর ঝলক। কি হচ্ছে?
আমার লুকানো সোনাগুলো সব প্রকাশ পাচ্ছে। সবাই দেখতে পেল মোড়ল বছরের পর বছর গ্রামের ট্যাক্স চুরি করেছিল। গ্রামবাসী রাগে ফেটে পড়ল। তুমি এতদিন আমাদের ঠকিয়েছ। এখন সবাই সত্যটা জানল। সত্যকে কেউ লুকাতে পারে না লালু। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। মোড়ল নিজের ভুল বুঝল। সে জমি গরিবদের মাঝে ভাগ করে দিল। লালুর মা চিকিৎসা পেলেন আর গ্রামের সবাই একে অন্যকে সাহায্য করতে শুরু করল। বাবা, তুই তো গ্রামের গর্ব। না মা, এটা পরীর আশীর্বাদ। গ্রামে আনন্দ, সবার মুখে হাসি। মোড়লও এবার লালুকে ভাইয়ের মতো ভালোবাসে। লালু, তোমার কাজ শেষ। তুমি এখন সত্যিকারের জাদু জানো, মানুষের প্রতি ভালোবাসা। তুমি কি আর কখনো আসবে না এখানে? যখনই কেউ অন্যকে সাহায্য করবে, আমি সেখানেই থাকব। বিদায় প্রিয় বন্ধু। আকাশে ঝিকিমিকি আলো ছড়িয়ে পড়ি অদৃশ্য হয়ে গেল। লালু আকাশের দিকে তাকিয়ে রইল, চোখে জল। ভোরের আলোয় গ্রাম যেন নতুন জীবন পেল। সবাই একে অন্যের পাশে দাঁড়াচ্ছে। বাবা, আমি এখন ভালো আছি। যেন কোনো অলৌকিক শক্তি আছে এই গ্রামে। হ্যাঁ মা, সেই শক্তি আমাদের ভেতরেই। লালু শিশুদের পড়াতে শুরু করল। তারা শুধু অক্ষর নয়, শেখে দয়া, ভালোবাসা আর সত্যের মূল্য। বছর কেটে গেল। লালু এখন গ্রামের শিক্ষক। তার স্কুলের নাম পরীর আলো বিদ্যালয়। মনে রেখো বাচ্চারা, সত্য, দয়া আর পরিশ্রম, এ তিনটাই পৃথিবীর সবচেয়ে বড় জাদু। আকাশে তখনও এক ঝলক আলো। মনে হলো সেই পরী এখনো হাসছে, হয়তো মধুমনপুরের উপরে কোথাও।